ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি টেট নিয়ে যে 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায় হয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত এটিকে চ্যালেঞ্জ করে কি কি পিটিশন জমা পড়েছে, কে করেছে, সেগুলোর একটা কংক্রিট হিসাব দেব। সমস্ত ডায়েরি নম্বর সমেত সমস্ত ইনফরমেশান আজকে এই ভিডিওতে দিতে চলেছি এবং এক কাছে সাথে সাথে কারা কারা এই রিভিউ পিটিশন করেছে তাদেরকে কন্ট্যাক্ট করার কোনো উপায় আছে কি না সেগুলো আমি আজকে দেখাবো। তো মেন কেস যেটি হয়েছিল তার ডায়েরি নম্বর ছিল 364666 অফ 2018। তো কেস নাম্বার যে মেন কেস, এই কেসটা হিয়ারিং হয়েছিল এবং তার জাজমেন্ট হয়েছিল পার্টলি জাজমেন্ট হয়েছিল, বাকিটা লার্জার বেঞ্চে গেছে, যেটা মাইনরিটির জাজমেন্টটা লার্জার বেঞ্চে গেছে। তো সেই কেস নাম্বার ছিল 1385 অফ 2025, এটা সিভিল আপিল, এবং এসএলপি ছিল 29013 2018। এবারে চলে আসি আমরা কি কি পিটিশন এখনো পর্যন্ত ফাইল হয়েছে। 16 সেপ্টেম্বর 2025 একটা পিটিশন ফাইল হয়েছে। পরপর আসছি আমি, এগুলো ডেট ওয়াইজ সাজিয়ে নিয়েছি। একটা 16-তে হয়েছিল, একটা 25/9 হয়েছে, তারপরে 27/9 হয়েছে, তারপরে 29শে সেপ্টেম্বর হয়েছে। এই 29শে সেপ্টেম্বর মোট 3টে হয়েছে। তারপরে চলে আসি 30শে সেপ্টেম্বর একটি হয়েছে, আমরা যাচ্ছি পরে পুরো ডিটেলসে। তো 1 অক্টোবর একটি হয়েছে, 4 অক্টোবর হয়েছে, 9 অক্টোবর হয়েছে। 9 অক্টোবর কিন্তু দুটি হয়েছে, তারপরে 12 অক্টোবর, তারপরে 13 অক্টোবর আর 14 অক্টোবর। তো চলে আসি 16 সেপ্টেম্বর যে কেসটি ফাইল হয়েছে তার ডায়েরি নম্বর হচ্ছে 53434। এটি ফার্স্ট কেস ফাইল হয় বাই দ্য স্টেট অফ ইউপি। কাদের রেসপন্ডেন্ট এখানে কাকে রাখা হয় না, অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, স্টেট অফ ইউপি ফার্স্ট কেসটি ফাইল করে। তারপরে 25শে সেপ্টেম্বর কেস ফাইল করে কে না, অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, যার ডায়েরি নম্বর হচ্ছে 55957 অফ 2025। তো পিটিশনার এখানে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ মহারাষ্ট্র। এদের অ্যাডভোকেট রাখেন বিক্রম হেগড়ে। এদের কন্ট্যাক্ট যদি আপনারা কেউ করতে চান তাহলে এই হচ্ছে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস। এটি একটি অল ইন্ডিয়া বেসিস সমস্ত প্রাইমারি টিচার্সদের ওয়েলফেয়ারের জন্য চিন্তাভাবনা করে। তাদের একটি অ্যাসোসিয়েশন বা ফেডারেশন, সেটি হচ্ছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন। এবারে চলে আসি 27শে সেপ্টেম্বর যে কেসটি ফাইল হয় তার ডায়েরি নম্বর হচ্ছে 56384 অফ 2025। এখানে পিটিশনার হচ্ছে অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘ ঝাড়খণ্ড প্রদেশ, ঝাড়খণ্ডের একটি শিক্ষক সংগঠন। তারা কেসটি ফাইল করে, রেসপন্ডেন্ট হয় অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্ট। এখানে অ্যাডভোকেট হচ্ছেন টম জোসেফ। এবারে আসি 29শে সেপ্টেম্বর যে কেসটি ফাইল হয় তার ডায়েরি নম্বর হচ্ছে 56582। এখানে এটা অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন বলেই দেখছি। তো রেসপন্ডেন্ট হচ্ছে অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্ট, অ্যাডভোকেট হচ্ছে লিন্টো কেবি। 29শে সেপ্টেম্বর আরও একটি যে কেস ফাইল হয় সেটির ডায়েরি নম্বর হচ্ছে 56589 অফ 2025। এটা হচ্ছে উত্তরপ্রদেশীয় প্রাথমিক শিক্ষক সংঘ, অর্থাৎ উত্তরপ্রদেশের একটি প্রাইমারি টিচার সংগঠন, যারা অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্টকে রেসপন্ডেন্ট করে, অ্যাডভোকেট নিয়োগ করে সঞ্জয় রাস্তগিকে। আরও একটি যে কেস ফাইল হয় 29শে সেপ্টেম্বরই, তার ডায়েরি নম্বর হচ্ছে 56602 অফ 2025। পিটিশনার কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তি যোগরাজ সিং, রেসপন্ডেন্ট করেন অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্টকে, অ্যাডভোকেট নিয়োগ করেন সত্যজিৎ কুমার। এবার আসি 30শে সেপ্টেম্বর যে কেসটি ফাইল হয়েছে সেটির ডায়েরি নম্বর হচ্ছে 56741 অফ 2025। পিটিশনার হচ্ছে স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া। স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া টোটাল প্যান ইন্ডিয়া বেসিস সমস্ত স্কুল টিচার্সদের ওয়েলফেয়ারের কথা ভাবে এরা। তো এরা কি করে, রেসপন্ডেন্ট রাখে অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্টকে, অ্যাডভোকেট নিয়োগ করে সুভাষ চন্দ্রন কেয়ার। এদের কন্ট্যাক্ট করতে গেলে কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি যেটা পেয়েছি এটি হলো এদের কন্ট্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট
করা যেতে পারে। তো 1 অক্টোবর যে কেসটি ফাইল হয় সেটি ডায়েরি নম্বর হচ্ছে 56808। পিটিশনার হচ্ছে দেশীয় অধ্যাপক পরিষদ কেরালা। কেরালার একটি শিক্ষক সংগঠন, তারা পিটিশন করে এবং রেসপন্ডেন্ট হয় অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্ট। অ্যাডভোকেট হচ্ছে টমি চ্যাককো। 4 অক্টোবর 57161 ডায়েরি নম্বর বিশিষ্ট কেসটি ফাইল হয়। পিটিশনার হচ্ছেন ইন্ডিভিজুয়াল পিটিশনার মেঘরাজ সিং। রেসপন্ডেন্ট নামটা দেখতে পেলাম না, যাই হোক অ্যাডভোকেট হচ্ছে নিয়োগ করেছেন অভিষেক চৌধুরীকে। 9 অক্টোবর ডায়েরি নম্বর হচ্ছে 58339। পিটিশনার হচ্ছেন বেলা সাহা। রেসপন্ডেন্ট হচ্ছে অঞ্জুমান ইসাতে তালিম। অ্যাডভোকেট নিয়োগ করেছেন আর সুধাকরণকে। 9 অক্টোবর আরও একটি যে কেস ফাইল হয় সেটির ডায়েরি নম্বর হচ্ছে 58572। পিটিশনার হচ্ছে রাধে রামন ত্রিপাঠী। এটা কিন্তু খেয়াল করতে হবে, এটা কিন্তু রিট পিটিশন। এর আগেরগুলো যেগুলো ছিল সব রিভিউ পিটিশন, এটা কিন্তু রিট পিটিশন। এটা রিট পিটিশন নম্বর এখনও পড়েনি, তো পড়বে। এটা রিট ক্যারেক্টার হচ্ছে রিট পিটিশন। তো এটা ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি করেন, রাধে রামন ত্রিপাঠী। রেসপন্ডেন্ট হচ্ছেন ইউনিয়ন অফ ইন্ডিয়া। অ্যাডভোকেট নিয়োগ করেছেন সাধনা সান্ধু। 12/10 একটি পিটিশন জমা পড়েছে, সেটির ডায়েরি নম্বর হচ্ছে 59156। পিটিশনার এটা হচ্ছে স্টেট, কিন্তু স্টেট অফ তেলেঙ্গানা। তেলেঙ্গানা স্টেট এই পিটিশন জমা করেছে এবং রেসপন্ডেন্ট করেছে অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্ট। এবং বলে রাখি, তারা কিন্তু এই কেসটাকে চ্যালেঞ্জ করে এই স্টেট গেছে। একমাত্র দেখেছিলাম স্টেট অফ ইউপি ফার্স্ট করেছিল, স্টেট অফ তেলেঙ্গানা স্টেট তার নিজের পক্ষ থেকে গেল এই কেসটাতে। এখনো পর্যন্ত আর কোনো স্টেট নিজে থেকে গেছে এটা জানা নেই, তবে স্টেট অফ তেলেঙ্গানা গেছে এবং তারা অ্যাডভোকেট নিয়োগ করেছে দেভিনা সেহেগলকে। এবার আসি 13 অক্টোবর যে কেসটি ফাইল হয়েছে সেটি হচ্ছে 59489। পিটিশনার হচ্ছে কেরালা স্কুল টিচার্স ইউনিয়ন KSTU। রেসপন্ডেন্ট রেখেছে অঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্টকে। এদের অ্যাডভোকেট হচ্ছেন রাধা শ্যাম জেনা। তো কেরালা স্কুল টিচার্স ইউনিয়নের কন্ট্যাক্ট অ্যাড্রেস হচ্ছে এইটি। ফোন নাম্বারও আছে, মেলও আছে, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন। 14 অক্টোবর একেবারে রিসেন্ট যে কেসটি ফাইল হয়েছে সেটি হচ্ছে 59789। পিটিশনার হচ্ছেন ইন্ডিভিজুয়াল পিটিশনার প্রমোদ কুমার। এটি খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মডিফিকেশন অ্যাপ্লিকেশন। কোন বিষয়ের মডিফিকেশন জানতে চাওয়া হয়েছে সেসব ডিটেলস এখনও আসেনি, তবে এটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি প্রমোদ কুমার। রেসপন্ডেন্ট করেছেন ইউনিয়ন অফ ইন্ডিয়া MHRDর প্রিন্সিপাল সেক্রেটারিকে। অ্যাডভোকেট নিয়োগ করেছেন অজয় কুমার। এই হচ্ছে টোটাল এখনো পর্যন্ত করা এই কেসকে চ্যালেঞ্জ করে যত রকমের রিভিউ পিটিশন, রিট পিটিশন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়েছে তার একেবারে কমপ্লিট হিসাব। তো এই কেসগুলি কোন দিকে মুভ করে, কারণ ত্রিপুরা কেসে কিন্তু জাস্টিসের মুখ থেকে যে কথাটা উঠে এসছে যে রিভিউ পিটিশন কিন্তু অনেক জমা পড়েছে, সেই রিভিউ পিটিশনগুলো জাস্টিস তিনি শুনবেন এবং তিনি মনে করছেন এটা একটা ত্রিপুরা কেসেরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো সেই কারণে এই এতগুলি কেস, এতগুলি রিভিউ পিটিশন, রিট পিটিশন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন, এগুলোর হিয়ারিং কোন দিকে এগোয়, কে কোন তথ্যগুলো তুলে ধরে তা আমাদের লক্ষ্য রাখার প্রয়োজন আছে এবং আমরা ভবিষ্যতে একেবারে লক্ষ্য রাখছি। তো আপনারাও চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।